সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। এখন থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। এটা 100% সত্য নিউজ। এ বিষয়ে দেশের বিভিন্ন পত্রপত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমরা যদি কয়েকটি পত্রিকার শিরোনামে দেখি, প্রথমে জাগো নিউজ 24.com পত্রিকার শিরোনামে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল বাংলাদেশি ব্যাংক। এবং দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের। বাংলানিউজ 24.com পত্রিকার শিরোনামে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কবে থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামে বলা হয়েছে, বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। এবং প্রথম আলো পত্রিকার শিরোনামে বলা হয়েছে, হেয়ার কাট বাতিল, একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামে বলা হয়েছে, দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার নির্দেশ। 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা। মুনাফায় কোনো হেয়ার কাট হবে না। এবং সমকাল পত্রিকার শিরোনামে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন সেপ্টেম্বর থেকে, গভর্নরের সঙ্গে বৈঠক। তো কি বলা হয়েছে এসব পত্রিকাতে, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে একীভূত হওয়া 5টি ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে বিদ্যমান অর্থ ফেরত দেওয়ার স্কিমে নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তারা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়া চলতি হিসাব, মুদাররাবা সঞ্চয়ী হিসাব এবং মুদাররাবা মেয়াদি আমানতের মূল অর্থ নিজেদের প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী সাইরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান সিকদারের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, ডক্টর মোহাম্মদ কবির আহমদ, মোহাম্মদ সারওয়ার হোসেন ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2025 সালের 29 ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। তবে আগামী 1 সেপ্টেম্বর থেকে ওই স্কিমে নির্ধারিত সীমার বাইরেও ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের জমা অর্থ উত্তোলন করতে পারবেন। এজন্য সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন গভর্নর। সমস্যাগ্রস্ত 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকের গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে নিজেদের আমানত উত্তোলন নিয়ে অনিশ্চয়তা ছিল। নতুন নির্দেশনার ফলে সেই অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে। মুনাফায় কোনো হেয়ার কাট হবে না। বৈঠকে আমানতকারীদের মুনাফা নিয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর করার বিষয়েও নির্দেশনা দেন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট বা কর্তন করা হবে না। তবে এ নিয়ে আমানতকারীদের মধ্যে এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের আমানতের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট করা হবে না। দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার নির্দেশ। সম্মিলিত ইসলামী ব্যাংকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করার নির্দেশও দিয়েছেন গভর্নর। 35,000 কোটি টাকা মূলধন নিয়ে দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসাবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক চায় নতুন এই ব্যাংকটি দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরে আসুক। এ লক্ষ্যে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এই সিদ্ধান্তে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের মধ্যে অর্থ উত্তোলন নিয়ে যে উদ্বেগ ও অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পেলে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নতুন ব্যবস্থায় অর্থ উত্তোলনের ক্ষেত্রে ব্যাংক কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করবে এবং সব গ্রাহক একইভাবে ও তাৎক্ষণিকভাবে অর্থ তুলতে পারবেন কিনা সে বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা দেওয়া প্রয়োজন হবে।